আসসালামু আলাইকুম সবাইকে। এমএনআই লার্নিং একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে অনার্স প্রথম বর্ষের লিনিয়ার অ্যালজেব্রা চ্যাপ্টার 5B নিয়ে আলোচনা করব। চ্যাপ্টার 5B এর एग्जांपल 1 প্রথমে সলভ করে দেব। দেখেন এখানে एग्जांपल 1 এ কি বলা হয়েছে, ইউ ভেক্টরকে u1 u2 u3 ভেক্টর সমূহের যোগাশ্রয়ী সমাবেশ রূপে প্রকাশ করুন। ঠিক আছে, যোগাশ্রয়ী সমাবেশ রূপে প্রকাশ করতে কোন ভেক্টরটাকে, ইউ ভেক্টরটাকে। তাহলে সবসময় যদি এরকম যোগাশ্রয়ী সমাবেশ রূপে প্রকাশ করতে বলে সবসময় প্রথমে লিখে দিবেন মনে করি দেখেন ইউ সমান এখানে যে তিনটা ভেক্টর দিচ্ছে u1 u2 u3, তখন এগুলারে আলফা u1 প্লাস বিটা u2 প্লাস গামা u3। তাহলে কি প্রথমটা আলফা, প্রথমটার সাথে আলফা গুণ করবেন, দ্বিতীয়টার সাথে বিটা, আর তৃতীয়টার সাথে কি গামা গুণ করবেন। বা ইউর মান কত 1 মাইনাস 2 5, আলফা u1 এর মান কত 1,1 প্লাস বিটা u2 এর মান হচ্ছে 1 2 3 প্লাস গামা u3 এর মান হচ্ছে 2 মাইনাস 1 1 1 মাইনাস 2 5। তাহলে আলফা দিয়ে যদি আমরা গুণ করি তাহলে এখানে কি আসে আলফা কমা আলফা কমা আলফা প্লাস বিটা 2 বিটা প্লাস আর কি 3 বিটা গুণ করে দিছি প্লাস 2 গামা মাইনাস গামা প্লাস গামা। তাহলে এখানে থাকে 1 মাইনাস 2 5। আর এগুলা দেখেন যোগ আকারে আছে না, প্রথমটা যোগ করে দেন, আলফা প্লাস বিটা প্লাস 2 গামা, তারপর আলফা প্লাস 2 বিটা, আর এরপরে কি মাইনাস গামা, আলফা প্লাস 3 বিটা প্লাস গামা। বুঝছেন? তাহলে আমরা যোগাশ্রয়ী সমাবেশ রূপে প্রকাশ করতে বললে আমরা কি করব, যোগাশ্রয়ী সমাবেশ রূপে প্রকাশ করতে বললে ইউ সমান আলফা u1 প্লাস বিটা u2 প্লাস গামা u3 ধরবো। বুঝছেন? এই u1 u2 u3 এর সাথে কি আলফা বিটা গামা গুণ করে দিবেন, গুণ করে এগুলার মানগুলা লেখা এভাবে ক্যালকুলেশন করবেন। তাহলে দেখেন এখানে কি আসে, এই প্রথমটা সমান আমরা কি প্রথমটা লিখতে পারি না, তারপরে দ্বিতীয়টা সমান দ্বিতীয়টা, আবার তৃতীয়টা সমান কি তৃতীয়টা লিখতে পারি। আচ্ছা আমি একটু এগুলা মুছা উপরে লিখি তাহলে একটু পড়তে সুবিধা হবে। দেখেন তাহলে কি আলফা প্লাস বিটা প্লাস 2 গামা প্লাস বিটা প্লাস 2 গামা ইকুয়াল টু কত 1। এই প্রথমটা সমান প্রথমটা, এবার দ্বিতীয়টা সমান দ্বিতীয়টা, আর তৃতীয়টা সমান কি তৃতীয়টা। এবার দ্বিতীয়টা দেখেন আলফা প্লাস 2 বিটা মাইনাস গামা ইকুয়াল টু কি মাইনাস 2, এখানে আলফা প্লাস 3 বিটা প্লাস গামা ইকুয়াল টু কত 5। আচ্ছা এখন এটা আমাদের কি করতে হবে, ইচালন আকারে প্রকাশ করতে হবে। তাহলে কি করতে হবে, ইচালন আকারে প্রকাশ করতে হবে। ইচালন আকারে প্রকাশ করেন। ইচালন আকারে প্রকাশ মানে কি প্রথমটা যেভাবে আছে এভাবে থাকবে, আলফা প্লাস বিটা প্লাস 2 গামা ইকুয়াল টু কি 1। এবার দ্বিতীয়টার এটা শূন্য করতে হবে, আর তৃতীয়টার কি এটা শূন্য করতে হবে। বুঝছেন? তো দ্বিতীয়টা নিয়ে যখন আমরা কাজ করবো তো দ্বিতীয়টার থেকে কি করতে হবে, প্রথমটা বিয়োগ করতে হবে, তাহলে দ্বিতীয় পদের মান কি আসবে শূন্য আসবে। তাহলে দেখেন আমরা যদি L2 প্রাইম ইকুয়াল টু কি L2 প্রাইম ইকুয়াল টু কি লিখতে পারি, L2 এর থেকে L1 যদি আমরা কি করি বিয়োগ করি L2 মাইনাস L1। আচ্ছা দেখেন বুঝছেন, L2 প্রাইম ইকুয়াল টু কি L2 মাইনাস L1, তো আলফা থেকে আলফা বিয়োগ করলে কত হবে 0, আর 2 বিটা থেকে বিটা বিয়োগ করলে কি হবে বিটা, মাইনাস আলফা থেকে মাইনাস 2 বিটা যদি দেখেন এখানে মাইনাস আলফা মাইনাস 2 মাইনাস গামা থেকে এখানে L1 বিয়োগ করবো, মাইনাস 2 গামা বিয়োগ করলে কি হবে মাইনাস 3 গামা, আর এখানে মাইনাস 2 মাইনাস 1 তাহলে কি হবে মাইনাস 3। এবার তৃতীয় পদরা কি করতে হবে, তৃতীয় এই
L3 বের করার সময় L3 L1 থেকে কি করতে হবে, বিয়োগ করতে হবে। তো লিখবো L3 প্রাইম ইকুয়াল টু কি L3 মাইনাস L1, L3 মাইনাস L1। তাহলে দেখেন আমরা যখন প্রথম ক্ষেত্রে ইসালন আকার করব, প্রথম ক্ষেত্রে ইসালন আকার করার জন্য দ্বিতীয় আর তৃতীয় পদকে শূন্য বানানোর জন্য প্রথম পদ নিয়ে কাজ করতে হবে, বুঝছেন? প্রথম সমীকরণটা নিয়ে কাজ করতে হবে। দেখেন আমি L2 বের করার সময় L2 মাইনাস L1 লিখতেছি, L3 বের করার সময় L3 মাইনাস L1 লিখতেছি। দেখেন আমি যখন প্রথম ইসালন আকার বের করব তখন আমি কি প্রথম সমীকরণ নিয়ে কাজ করব, মানে প্রথম সমীকরণের থেকে কি প্রথম সমীকরণের সাথে যোগ বিয়োগ করতে হবে। L2 আর L3 যেটাই বের করি আমি কি প্রথম সমীকরণের সাথে যোগ বিয়োগ করতে হবে। তো আলফা থেকে L3 থেকে L1 বাদ দিলে কত হবে, 0। এবার দেখেন 3 বিটা থেকে মাইনাস বিটা বাদ দিলে কত হবে, আর 2 বিটা। প্লাস গামার থেকে মাইনাস 2 গামা বাদ দিলে কি আর মাইনাস গামা থাকে। আর 5 থেকে 1 বাদ দিলে 4। আচ্ছা এবার দেখেন দ্বিতীয় পদ শূন্য হয়ে গেছে, দ্বিতীয় সমীকরণের প্রথম পদ শূন্য। এবার এই দুইটা শূন্য বানাতে হবে, একটা শূন্য আছে আরেকটা শূন্য বানাতে হবে। তো আলফা প্লাস বিটা প্লাস 2 গামা যেভাবে সেভাবে লিখবেন 1, দ্বিতীয়টা যেভাবে আছে এভাবে লিখবেন। এবার তৃতীয় পদ কি করতে হবে, শূন্য। তো দেখেন আমরা যখন দ্বিতীয়বার ইসালন আকার করব 3 নাম্বার পদটারে শূন্য বানানোর জন্য আমি কি দ্বিতীয় সমীকরণ নিয়ে কাজ করতে হবে। 3 নাম্বার সমীকরণটারে শূন্য বানানোর জন্য আমি কোনটা নিয়ে কাজ করতে হবে, দ্বিতীয় সমীকরণ নিয়ে কাজ করতে হবে, মানে দ্বিতীয় সমীকরণের সাথে যোগ বিয়োগ করতে হবে। তো আমি এখানে প্রথমে শূন্য আছে, এবার এটা শূন্য বানাতে হবে। তো শূন্য বানানোর জন্য কি দ্বিতীয় সমীকরণের সাথে কি যোগ বিয়োগ করতে হবে। এখন আর প্রথম সমীকরণ নিয়ে কাজ করলে হবে না। তাহলে এখানে দেখেন আমি কি লিখতে পারি, L3 প্রাইম মানে L3 রে পরিবর্তন করব। এখানে আছে 2 বিটা আর এখানে দ্বিতীয় সমীকরণের মধ্যে কি আছে, শুধু বিটা। তো আমি যদি দ্বিতীয় সমীকরণের সাথে 2 গুণ করে বিয়োগ করি, দেখেন এখানে আমি L3 2 বিটা থেকে মাইনাস 2 বিটা করবো। তো দ্বিতীয় সমীকরণের সাথে কি 2 গুণ করতে হবে, 2L2 কি হবে, 2L2 L3 মাইনাস 2L2। তাহলে এখানে দেখেন 2 বিটা মাইনাস 2 বিটা, তাহলে এখানে কত আসবে, 0। আর এখানে মাইনাস গামা, আর এটার সাথে যদি 2 গুণ করি দেখেন মাইনাস গামা, আর এটা এখানে মাইনাস মাইনাস কি প্লাস হবে। আর 2 এর সাথে 3 গুণ করলে কত, 6 গামা। তাহলে এখানে কত থাকে, 5 গামা। তাহলে প্লাস 5 গামা। ঠিক আছে, এখানে 4 মাইনাস মাইনাস, এখানে কি আবার এখানেও মাইনাস আছে। তো মাইনাস মাইনাসে প্লাস, আর 3 এর সাথে 2 গুণ করলে কত, 6। তার মানে এখানে কত আসবো, 10। বুঝছেন? তার মানে আপনাদের ভালো করে ইচালন আকার কিভাবে করে সেটা পারতে হবে। আমার ইচালন আকারের একটা ক্লাস আছে, আমার ইউটিউবে প্লেলিস্ট দেখবেন, ক্লাস আছে, ওই ক্লাসটা করলে আশা করি সহজে বুঝতে পারেন। আচ্ছা তাহলে আবার দেখেন আমি এখানে দুটো সূত্র লিখছি। যদি মান সমান সংখ্যা হয়, কি বলছি, মান সমান যদি সংখ্যা হয়, যেমন এখানে দেখেন গামার মান কি 5 গামার মান 10 না, দেখেন মান সমান সংখ্যা y সমান 10 হলে একক সমাধান বিদ্যমান। এরকম আকৃতি যদি থাকে যে কোন একটা মান সমান কি সংখ্যা পান, বুঝছেন, যেমন গামায়ের মান কত পাইতেছি আমরা, একটা সংখ্যা পাইতেছি, তখন একক সমাধান বিদ্যমান। আবার যদি সংখ্যা সমান সংখ্যা, যেমন 0 সমান 8 লিখছি, 0 সমান 8 কি সম্ভব, 0 সমান 8 কি হইতে পারে, হইতে পারে না, এজন্য এখানে কোনো সমাধান নেই। 0 সমান 8 অসম্ভব, সেজন্য এখানে কোনো কি নাই, সমাধান নেই। আর মান সমান সংখ্যা হলে কি একক সমাধান বিদ্যমান। এরকম যে কোন একটা মান সমান যদি সংখ্যা পান তাহলে এখানে কি একক সমাধান বিদ্যমান হবে। তাহলে আপনারা এই দুইটা সূত্র মুখস্থ করে ফেলবেন। তো এখান থেকে আমরা কি গামার মান বের করতে পারি না, কি বের করতে পারি, গামার মান। তো বের করেন যে 5 গামা ইকুয়াল টু কি 10, 5 গামা ইকুয়াল টু 10, বা গামা ইকুয়াল টু কত, 10/5 মানে কি 2 বের হবে। আচ্ছা এবার এই গামার মানটা যদি আমি এই কোথায় এটার মধ্যে বসাই, আচ্ছা তো দেখেন বিটা মাইনাস 3 গামা ইকুয়াল টু -3, বা বিটা -3 গামার মান কত 2 ইকুয়াল টু -3। তাহলে দেখেন কত আসে, বিটা ইকুয়াল টু কি -3 আর 3 দুগুণে 6 প্লাস 6, তাহলে কত আসবে প্লাসের 3। এবার বিটা গামার মান পাইছে, এবার আমি আলফার মান এই প্রথমে L1 এর থেকে আমি বের করবো, বুঝছেন। আচ্ছা এখানে একটু লেখা দেন,
যে এটা L3 থেকে, L3 থেকে, আর এটা কোথায় L2 থেকে, আর এটা হবো কি L1 সমীকরণ হতে, মানে L1 সারি হতে, এমনি L1 লিখে দিবেন, L1 থেকে, বুঝছেন? L1 থেকে, L1 থেকে আলফা প্লাস বিটা প্লাস 2 গামা ইকুয়াল টু কত দিছে 1, এখান থেকে আলফা প্লাস বিটা এর মান কত প্লাস 3 আর 2 গামা এর মান কত 2 দুগুণে 4 আর 1, এখানে দেখেন কত আসছিল 2 আর গামার মান 2, তো 2 দুগুণে কত হইছে 4, তাহলে এখানে কত গামা ইকুয়াল টু 1 মাইনাস 7, তার মানে এখানে বের হবে মাইনাস 6, গামার মান কত মাইনাস 6। এই আলফা বিটা গামা এর মান আমরা একটা 1 নং সমীকরণ পাইছিলাম না, ওইখানে বসাবো। দেখেন আমরা প্রথমে একটা 1 নং সমীকরণ পাইছিলাম, ওইখানে কি জানি আমার হয়তো মনে নাই, আমি সমীকরণটা 1 নং সমীকরণ দেই না, কিন্তু আপনারা 1 নং সমীকরণ দিবেন, দিয়ে এখানে লিখবেন যে 1 নং সমীকরণ হতে, দেখেন আমি প্রথমে একটা মান পাইছিলাম না, 1 নং সমীকরণটা কি পাইছিলাম, u ইকুয়াল টু আলফা u1 প্লাস বিটা u2 প্লাস কি গামা u3, এরকম এটারে 1 নং সমীকরণ দিয়ে রাখবেন প্রথমে, বুঝছেন? এখানে কি 1 নং সমীকরণ দিবেন, তো এখানে মান বসাই দেন এবার। তো এখানে আলফা এর মান কত পাইছি আমরা, আলফা এর মান কি -6, তার মানে -6u1 প্লাস বিটা এর মান কত পাইলাম 3u2 প্লাস গামা এর মান কত পাইছি 2u3, বুঝছেন? আর ইউ, তাহলে আমরা কি ইউ সমান এই মানগুলা পাইয়ে এখানে কি বসাই দিবেন। আশা করি এই অঙ্কটা আপনারা সহজে বুঝতে পারছেন। আমি এখন एग्जांपल 3 সমাধান করে দেখাবো। আচ্ছা দেখেন আমরা এখন एग्जांपल 3 সমাধান করব। ইউ সমান কি এটা দেওয়া আছে, আর u1 u2 u3 দেওয়া আছে, বলছে কি ইউ কে ইউ ফ্যাক্টর কি u1 u2 u3 ফ্যাক্টর সময়ের যোগাশ্রয়ী সমাবেশ রূপে প্রকাশ করতে, ঠিক আছে? যোগাশ্রয়ী সমাবেশ রূপে প্রকাশ করে কথাটা বললে আমরা কি লিখবো, মনে করি ইউ ইকুয়াল টু আলফা, এই u1 এর সাথে কি আলফা গুণ করব, আলফা u1 প্লাস বিটা u2 প্লাস কি গামা u3, এটাতে 1 নং সমীকরণ দিবেন, ঠিক আছে? আচ্ছা এবার মানগুলো লেখেন, ইউ এর মান কত 5 -2 1, তারপর আলফা u1 এর মান কত -1 2 0 প্লাস বিটা u2 এর মান কত 3 1 2, গামা u3 এর মান 0 1 -1। আচ্ছা তাহলে এখানে দেখেন 5 -2 1, আর এখানে যদি আমরা গুণ করি মাইনাস আলফা 2 আলফা আর 0। আচ্ছা প্লাস, এবার দেখেন বিটার সাথে গুণ করলে কি 3 বিটা বিটা আর 2 বিটা যোগ, এবার গামার সাথে গুণ করলে 0 গামা মাইনাস গামা, আর এখানে কত বের হবে 5 -2 1, আর এখানে মাইনাস, এই দেখেন প্রথম দিয়ে একসাথে যোগ করেন আলফা প্লাস 3 বিটা প্লাস 0, এবার গামা সরি 2 আলফা প্লাস বিটা প্লাস গামা, এবার 0 প্লাস 2 বিটা, দেখেন এই প্রথমটা একসাথে, তারপরে এই প্রথম দিয়ে একসাথে লিখতে, এবার দ্বিতীয়টা, এবার তৃতীয়টা 2 বিটা মাইনাস গামা। আমরা প্রথমটা সমান কি লিখতে পারবো, প্রথমটা ইচ্ছালন আকারে প্রকাশ করবো, তো লিখি যে মাইনাস আলফা প্লাস 3 বিটা প্লাস 0 ইকুয়াল টু কি 5, তারপরে 2 আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু কি -2, এবার তৃতীয়টা 0 প্লাস 2 বিটা মাইনাস গামা ইকুয়াল টু কি 1। আচ্ছা এই একটা আকৃতি পাইলাম।
তো আমরা এখন এটাকে কি করবো দেখেন ইচালন আকারে প্রকাশ করতে হবে। আমাদের মূলত কি ইচালন আকার পারতে হবে, বুঝছেন? ইচালন আকার প্রকাশ করবো এখন। আচ্ছা আচ্ছা এটা কি ছিল, পার্ট ছিল। এবার দেখেন প্রথমে আছে আলফা প্লাস থ্রি বিটা, প্রথমটা কি যেমনি আছে এমনি থাকবো। আমরা যদি একটু এভাবে লিখি, এখানে ইচালন আকারটা পরিণত করি, প্রথমটা যেমনি আছে এমনি থাকবো, আলফা প্লাস থ্রি বিটা প্লাস জিরো ইকুয়াল কি 5। এবার দ্বিতীয়টা আমাদের কি করতে হবে, শূন্য বানাতে হবে। তো দ্বিতীয়টা শূন্য বানানোর জন্য আমি কি প্রথম সমীকরণ নিয়ে কাজ করবো। তো এখানে আছে 2 আলফা আর এখানে আছে কি মাইনাস আলফা। তো আমি প্রথম সমীকরণের সাথে যদি 2 গুণ করি তাহলে তো হবে। তাহলে আমি কি লিখতে পারি, L2 প্রাইম ইকুয়াল টু কি L2, আচ্ছা L2 prime equal to L2 plus 2 L1, বুঝছেন? L2 যেভাবে আছে এভাবে, আর L1 এর সাথে আমি একটা 2 গুণ করছি, তাহলে এখানে 2 আলফা মাইনাস 2 আলফা কি আসবে, 0 আসবে। এখানে দেখেন L2 যেভাবে আছে এভাবে, আর এটার সাথে একটা 2 গুণ করছি, তো 3 দুগুণে 6 বিটা আর 1 বিটা, তাহলে এখানে কত হবে 7 বিটা। ঠিক আছে, এবার দেখেন এটা গামা যেভাবে আছে এইভাবে, আর এটার সাথে 2 গুণ করা না করা এক কথায়, কারণ জিরোর সাথে 2 গুণ করা না করা কি একই কথা। তাহলে এখানে কি থাকবে, শুধু গামা ইকুয়াল টু -2, আর উপরে কত 5 এর সাথে 2 গুণ করলে কত 10, তো 10 এর থেকে 2 বাদ দিলে কত হবে 8। এবার দেখেন 3 নাম্বারটা প্রথমে কি আছে, শূন্য আছে, তাহলে তো আর আমাদের এখানে কোনো কাজ করতে হবে না, বুঝছেন? 3 নাম্বারে কি আছে, অলরেডি শূন্য আছে, তাহলে আমাদের কি কোনো কাজ করতে হবে? তো কাজ করার দরকার নেই, যেভাবে আছে এভাবে লিখে দিবে, মাইনাস গামা ইকুয়াল টু কি 1। আচ্ছা তো এবার দেখেন এইটারে করবো। তো প্রথমটা যেমনি আছে এমনি রাখবো, প্লাস 0 ইকুয়াল টু 5, তারপরে 0 প্লাস 7 বিটা প্লাস গামা ইকুয়াল টু কি 8। এবার 3 নাম্বারটা শূন্য বানাতে হবে। 3 নাম্বার সমীকরণের দ্বিতীয় পদ কি শূন্য বানাতে হবে। তো দ্বিতীয় পদ শূন্য বানানোর জন্য আমি কি, যেহেতু তৃতীয় পদ নিয়ে কাজ করবো, এজন্য L3 প্রাইম লিখবো। L3 প্রাইম ইকুয়াল টু কি L3 এর সাথে দেখেন এখানে 2 আছে, 2 বিটা আর এখানে 7 বিটা। তো এরকম যদি থাকে, দেখেন এরকম যদি অমিল থাকে, তখন আমরা এই 2 রে এই উপরে যেটা আছে এটা দিয়ে গুণ করবো। তার মানে এই 2 রে উপরে কত আছে 7 আছে, তার মানে 7 দিয়ে গুণ করবো, 7 দুগুণে 14 বিটা, আর এই উপরে 7 দিয়ে গুণ করবো কি নিচেরটা দিয়ে, মানে 2 দিয়া, বুঝছেন? 2 এর গুণ করবো 7 দিয়া, তার মানে L3 কে কি দিয়ে গুণ করবো, 7 দিয়ে গুণ করবো। তো লিখবো L3 কে কি দিয়ে গুণ করবো, 7 দিয়া, তার মানে 7 L3 মাইনাস, আর 7 এর কত দিয়ে গুণ করবো, 2 দিয়ে গুণ করবো, তাহলে হবে 2 L2, কি হবে 2 L2, বুঝছেন? তাহলে দেখেন এখানে কত আসবে, শূন্য, আর এখানে কি 7 দুগুণে 14 মাইনাস 14, তাহলে এখানে কত হবে 0। এবার দেখেন -7 গামা হবে, এখানে কি হবে -7 গামা, 7 দিয়ে গুণ করতেছি, -7 গামা, আর এখানে -2 গামা, তাহলে এখানে কত হবে -9 গামা ইকুয়াল টু, এখানে 7 দিয়ে গুণ করছি, তার মানে 7 থেকে 7, আর এখানে তাহলে এখানে দেখেন 7 গামা, দেখেন 7 দিয়ে গুণ করলে 1 রে 7 একে 7 মাইনাস, আর উপরেরটা কি দিয়ে গুণ করছি 2 দিয়া, তার মানে 8 দুগুণে কত 16, বুঝছেন? তাহলে এখানে হবে প্লাসের 7 আর উপরে কত মাইনাসের 16, তো 16 থেকে প্লাসের 16 থেকে মাইনাসের 7 গুণ করলে এখানে কত আসবে, মাইনাসের 9 আসবে, কি আসবে মাইনাসের 9, বুঝছেন? তাহলে দেখেন এখানে গামা সমান একটা মান পাইছি, গামা সমান একটা মান, যদি মান সমান সংখ্যা পায়, মান সমান সংখ্যা পায় মানে y = 10, এরকম গামা সমান 9 পাইছি, তাহলে একক সমাধান বিদ্যমান, এটার কি সমাধান বিদ্যমান। তো এখানে লিখেন, এখানে থেকে তারপর কি পরের লাইনটা হবে, তো এখানে লিখেন -9 গামা ইকুয়াল টু কত -9, তাহলে এখানে কি -9 বাদ, তো গামা ইকুয়াল টু কত 1। এই গামার মান কত সমীকরণে বসাবেন, L2 তে বসাবেন, L2 সারিতে, তো L2 থেকে লিখবেন, L2 থেকে আমরা এটা কি পাই 7 বিটা প্লাস গামা ইকুয়াল টু কি 8, তো 7 বিটা
প্লাস গামার মান কত 1 8, তাহলে এখানে কত আসে 7 বিটা 8 মাইনাস 1, তাহলে এখানে কত 7 বা বিটা ইকুয়াল টু কত আসতেছে 7 দিয়ে 7 এর ভাগ করলে 1 আসতেছে। এবার 1 নং রাশির মধ্যে তো 1 নংটা কি দেখেন, এবার L1 নিয়ে কাজ করব, L1 সারি নিয়ে L1 হইছে মাইনাস আলফা প্লাস 3 বিটা প্লাস 0 ইকুয়াল টু 5। আচ্ছা, এখানে বিটা এর মান বসাই দেন, তো বিটার মান বসালে 3 ইনটু বিটার মান কত 1 ইকুয়াল টু 5, তাহলে এখানে কি মাইনাস আলফা আর 5 মাইনাস 3, তো 5 থেকে 3 বাদ দিলে কত 2, তাহলে গামা এর মান কত পাবো, গামা এর মান পাইতেছি মাইনাস 2। এগুলা কয় নং সমীকরণে বসাবেন 1 নং, তো লিখবেন 1 নং সমীকরণে আলফা বিটা ও গামা এর মান বসিয়ে পাই, গামা এর মান বসিয়ে পাই। তো বসান ইউ ইকুয়াল টু কি ছিল আলফা u1 প্লাস বিটা u2 প্লাস গামা u3। তো আলফা এর মান আমরা কত পেয়েছি 1, তার মানে u1 হবে প্লাস বিটা এর মান পাইছি 1, তার মানে u2 প্লাস গামা এর মান কত পেয়েছি মাইনাস 2 u3। বুঝছেন? সরি, আলফা এর মান পাইছি আমরা মাইনাস 2, আলফা এর মান কত পাইলাম মাইনাস 2 u1 প্লাস বিটা এর মানটা আছে বসাই দিবেন 1 ইনটু u2 আর গামা এর মানও কত 1 না u3। বুঝছেন? তাহলে এটাই কি নির্ণয় সমাধান। তো আশা করি আজকের ক্লাসটা আপনারা সহজে বুঝতে পারছেন। আপনাদের যদি আমার এই ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত অনার্সের এই ফ্রি ভিডিও ক্লাসগুলো পাওয়ার জন্য। আর আমার ইউটিউব চ্যানেলে অনার্স প্রথম বর্ষ থেকে তৃতীয় বর্ষের অনেক ফ্রি ক্লাস আছে, সেগুলা প্লে লিস্টে গিয়ে দেখে আসতে পারেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।